আল্লাহ তো সবকিছুই জানেন, তাহলে ফেরেশতাদের দিয়ে আমল লেখান কেন? ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। নিশ্চিত জেনে রেখো, আল্লাহর কাছে আসমান ও জমিনের কোনো কিছুই গোপন থাকে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ভিডিও শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে তা থেকে বোঝা যায় আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সবকিছু জানেন, আমাদের সকল কর্মকাণ্ড সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে অবগত আছেন। তিনি যেহেতু আমাদের সবকিছু জানেন, তাহলে আবার আমলনামা লেখার জন্য ফেরেশতাদের নিয়োগ দিলেন কেন? তিনি নিজেই যখন সবকিছু জানেন, তাহলে এর ভিত্তিতে বিচার করলেই তো হতো। সেখানে আবার ফেরেশতাদের কাজে লাগানোর পেছনে কোনো বিশেষ প্রয়োজন বা হিকমত আছে কি? কৌতূহলী মনে স্বাভাবিকভাবেই এই প্রশ্ন জাগে। তাই আজকে আমরা এ বিষয়ে কোরআন, হাদিস ও সমকালীন জ্ঞানের আলোকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। কিসের ভিত্তিতে মানুষের বিচার হবে? প্রিয় দর্শক, মানুষের আমলনামা লেখার জন্য ফেরেশতাদের নিয়োজিত থাকার প্রয়োজন আছে কি নেই, অথবা ফেরেশতাদের আমলনামা লেখার পেছনে কোনো প্রয়োজন বা বিশেষ হিকমত আছে কিনা তা জানার আগে প্রথমে জানতে হবে হাসরের মাঠে কিসের ভিত্তিতে আমাদের ভালো মন্দের সিদ্ধান্ত নেওয়া হবে। বেঁচে থাকার প্রয়োজনে মানুষ কত ধরনের কাজ করে। এর কোনোটা প্রয়োজনীয়, আবার কোনোটা অনর্থক ও অপ্রয়োজনীয়, কোনোটা ভালো আবার কোনোটা খারাপও বটে। তবে মানুষ যাই করুক না কেন, তার সকল কাজকর্ম লেখা হতে থাকে, রেকর্ড হতে থাকে। কৃতকর্মের এই সংকলনকে এক কথায় কিতাব বা আমলনামা বলা হয়। প্রতিটি মানুষের আমলনামা তার কাঁধেই ঝুলতে থাকে। আখিরাতে এই আমলনামার ভিত্তিতেই তার বিচার হবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। আমি প্রত্যেক লোকের কৃতকর্ম তার কাঁধে ঝুলিয়ে রেখেছি, আর কিয়ামতের দিন তার জন্য আমি এক কিতাব আমলনামা বের করব, যাকে সে উন্মুক্ত অবস্থায় পাবে। হাসরের মাঠে এই আমলনামা দেখিয়ে মানুষকে বলা হবে, اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। তোমার কিতাব আমলনামা পাঠ করো, আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাশের জন্য যথেষ্ট। মানুষের কৃতকর্মের সাক্ষী প্রমাণ। সুপ্রিয় দর্শক, সূরা ইসরার এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম কৃতকর্ম ভিত্তিতেই মানুষের বিচার হবে। কিন্তু কথা হলো, মানুষের কৃতকর্মের কথা কিভাবে জানা যাবে? মানুষ কি নিজের অপকর্মের কোনো সাক্ষী প্রমাণ রাখে? জেনে বুঝে কেউ নিশ্চয়ই নিজের পাপাচারের প্রমাণ রাখতে চায় না। সবাই সবসময় প্রমাণ মুছে ফেলতে চায়। তাহলে হাসরের মাঠে মানুষের কৃতকর্মের সাক্ষী কিভাবে পাওয়া যাবে? কিভাবে প্রমাণ সংগ্রহ করা হবে? দুনিয়ার জীবনে মানুষের প্রতিটি কাজ, কথা, ওঠা বসা ও চলাফেরা সহ সব ভালো মন্দ কাজের 4টি সাক্ষী থাকে। মানুষ যেখানেই থাকুক, আলো আধার, জনসমাবেশ, কিন্তু লোকচক্ষুর অন্তরালে, দিনে রাতে, সকাল সন্ধ্যায় সব সময় এই 4টি সাক্ষীর আওতাভুক্ত। কোনো কথা, কাজ যত গোপনই করা হোক না কেন, এই 4 সাক্ষী থেকে তা কখনো গোপন করা সম্ভব নয়। প্রথম সাক্ষী হলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। হাসরের ময়দানে মানুষের হাত, পা, চোখ, কান সহ যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গ ভালো মন্দ সব কাজের সাক্ষী হবে। হিসাব গ্রহণের সময় আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গকে সাক্ষী দেওয়ার অনুমতি দিয়ে সেগুলোকে কথা বলার শক্তি দেবেন। এর স্বাদ হচ্ছে, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আজ কিয়ামতের দিন আমি তোমাদের মুখে মোহর লাগিয়ে দেব, ফলে তাদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে। দ্বিতীয় সাক্ষী হলো জমিন। মানুষের পায়ের নিচের মাটি, যার উপর মানুষের অবস্থান, চলাফেরা, আহার, নিদ্রা সব। এই জমিন মানুষের সকল কাজের রেকর্ড রাখে। জমিনের সাক্ষী হওয়ার বিষয়টি কুরআনুল কারীম ও হাদিস শরীফে এইভাবে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, يومئذ تحدث أخبارها। সেদিন জমিন তার যাবতীয় সংবাদ জানিয়ে দেবে। তারপর বললেন, তোমরা কি জানো জমিনের সংবাদ কি? সাহাবীরা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জমিনের সংবাদ হলো প্রতিটি নারী পুরুষ জমিনে যা করেছে সে তার সাক্ষী দেবে। সে বলবে, অমুক বান্দা অমুক অমুক কাজ করেছে, অমুক দিনে করেছে। এটাই হলো তার সংবাদ। তৃতীয় সাক্ষী হলেন স্বয়ং আল্লাহ তাআলা। আলোচনার সুবিধার্থে আমরা এখানে আল্লাহ তাআলাকে তৃতীয় সাক্ষী হিসেবে উল্লেখ করেছি। আসলে আল্লাহ তাআলাই হলেন সবচেয়ে বড় সাক্ষী, প্রথম ও শেষ সাক্ষী। যদিও এখানে তৃতীয় হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি হলেন সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা, সর্বজ্ঞানী, যিনি অন্তরের কথা জানেন, যার থেকে গোপন থাকে না আসমান জমিনের কোনো কিছু। পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন, الله الذي خلق 7 سماوات ومن الأرض مثلهن يتنزل الأمر بينهن لتعلموا أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما। আল্লাহ 7 আসমান সৃষ্টি করেছেন এবং জমিনও সেই পরিমাণের সৃষ্টি করেছেন। এসবের মধ্যে তার আদেশ অবতীর্ণ হয় যেন তোমরা জানতে পারো যে আল্লাহ সর্বশক্তিমান এবং সবকিছু তার গোচরীভূত। সবকিছুই যেহেতু তার গোচরীভূত, তাহলে নিশ্চয়ই মানুষের আমলও তার গোচরীভূত। মানুষের ভালো মন্দ সব ধরনের কর্মকাণ্ড সম্পর্কে তার জানা আছে। যেমন অন্য আয়াতে বিষয়টি আরো স্পষ্ট করে বলা হয়েছে,
إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء নিশ্চিত জেনে রেখো আল্লাহর কাছে আসমান ও জমিনের কোনো কিছুই গোপন থাকে না। আসলে আল্লাহর ইলম সবকিছুকে বেষ্টন করে আছে, তাই কোনো কিছুই তার অগোচরে থাকতে পারে না, বরং সূক্ষ্মাতি সূক্ষ্ম সবকিছু সম্পর্কে তিনি অবগত আছেন, চাই সেটা আসমান জমিন সম্পর্কিত কোনো বিষয় হোক অথবা মানুষের কোনো কর্মকাণ্ড হোক। চতুর্থ সাক্ষী, মানুষের যাবতীয় কাজকর্মের চতুর্থ সাক্ষী হলেন ফেরেশতাগণ। মানুষ ভালো বা মন্দ যাই করুক না কেন, ফেরেশতাগণ সেটা লিখে রাখেন। পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন, إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد স্মরণ রেখো দুজন লিপিবদ্ধকারী ফেরেশতা ডানে ও বামে বসে মানুষের আমল লিখছে। যে কথাই মানুষ উচ্চারণ করে তা সংরক্ষণের জন্য তার নিকট সদা তৎপর প্রহরী আছে। আয়াতে ফেরেশতাদের মানুষের সাথে থাকার কথা বলা হয়েছে। তারা সবসময় মানুষের সঙ্গে থাকেন এবং কাজকর্ম ও আমল লিখে রাখেন। একজন ডান পাশে থাকেন, অপরজন বাম পাশে থাকেন। প্রখ্যাত মুফাসসির ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ফেরেশতার মধ্যে ডান দিকের ফেরেশতা নেক আমল লিপিবদ্ধ করেন, একই সঙ্গে তিনি বাম পাশের ফেরেশতার দিকে খেয়াল রাখেন। মানুষ কোনো গুনাহ করে ফেললে তিনি বাম কাঁধের ফেরেশতাকে বলেন, এখনই তার পাপের গুনাহ আমলনামায় লিপিবদ্ধ করো না, তাকে একটু সময় দাও, সে হয়তো তওবা করবে। তওবা করে ফেললে গুনাহ লেখার আর প্রয়োজন নেই, আর সে যদি তওবা না করে তাহলে আমলনামার গুনাহের সঙ্গে যুক্ত করো। ফেরেশতাদের আমলনামা লেখার দায়িত্ব প্রদান। সুপ্রিয় দর্শক, উপরের আলোচনার ভিত্তিতে একটা বিষয় নিশ্চয়ই পরিষ্কারভাবে বোঝা গেছে, মানুষ যত গোপনেই কাজ করুক না কেন, কোনো না কোনোভাবে সেটা জানা যাবে, কেউ না কেউ সেটা রেকর্ড করে রাখবে। আল্লাহ নিজে জেনে যাবেন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জেনে যাবে, এমনকি জমিনও তা জেনে যাবে। এত কিছুর পরেও আল্লাহ তাআলা ইচ্ছাকৃতভাবে ফেরেশতাদের দায়িত্ব দিয়েছেন যেন তারা মানুষের আমলনামা প্রস্তুত করেন। আল্লাহর আদেশের কারণে ফেরেশতাগণ মানুষের আমলনামা লিপিবদ্ধ করার কাজে নিয়োজিত। আমরা যা ভালো কাজ করি তারা তা লিপিবদ্ধ করেন, যা মন্দ কাজ করি তারা তাও লিপিবদ্ধ করেন। তারা তৈরি করেন এমন এক আমলনামা যাতে কোনো ছোট আমলও বাদ দেওয়া হয় না, ছোট বড় সবকিছুই তাতে লেখা হয়। যে আমলনামা তারা তৈরি করছেন, কিয়ামতের দিন সেটা আমাদের সামনে মেলে ধরা হবে, সেদিন আমরা সচক্ষে তা দেখতে পাবো। ফেরেশতারা সকাল সন্ধ্যায় দিনে রাতে সদা সর্বত্র আমাদের আমলনামা লিপিবদ্ধ করছেন। মানুষ প্রকাশ্যে বা গোপনে, দিনের আলোয় কিংবা রাতের যাই করুক, আল্লাহ তাআলা সবই জানেন। সেই সঙ্গে তার নিয়োজিত ফেরেশতারাও তা লিপিবদ্ধ করছেন। ফেরেশতাদের আমলনামা লেখার হিকমত। প্রিয় দর্শক, এতক্ষণের আলোচনা থেকে আমরা জানতে পেরেছি আল্লাহ তাআলা সচেতনভাবে ফেরেশতাদেরকে মানুষের আমল লেখার দায়িত্ব দিয়েছেন। তার মানে এতে নিশ্চয়ই বড় কোনো রহস্য আছে, বিশেষ কোনো হিকমত আছে, কারণ তা না হলে তিন ধরনের সাক্ষী থাকার পরেও চতুর্থ পর্যায়ে ফেরেশতাদের দায়িত্ব দেওয়া হতো না, কিন্তু তবুও তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ অবশ্যই তোমাদের জন্য তত্ত্বাবধায়ক ফেরেশতা নিযুক্ত আছে, সম্মানিত লিপিকর নিযুক্ত রয়েছেন, তোমরা যা করো তারা সব জানে। সুপ্রিয় দর্শক, লক্ষ্য করে শুনুন, এই আয়াতে দুটি লক্ষণীয় বিষয় রয়েছে। ফেরেশতাদের কিরামান কাতিবিন বা সম্মানিত লিপিকর বলে সম্বোধন করা হয়েছে, এবং তারা যে আমাদের আমলনামা লিখছেন সেটা আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। কারণ ফেরেশতারা আল্লাহ তাআলার অন্যতম এক বিস্ময়কর সৃষ্টি। তারা আল্লাহর মহাসাম্রাজ্যের কর্মী বাহিনী। আল্লাহর আদেশ পালন করা ব্যতীত তাদের কোনো নিজস্ব মতামত ও কর্মসূচি নেই। আল্লাহ যখন যা হুকুম করেন তারা তাই পালন করেন, আল্লাহর আদেশের কোনো হেরফের করেন না। কেননা মানুষের মধ্যে বাধ্যতা ও অবাধ্যতা দুটি প্রবৃত্তি রয়েছে, কিন্তু ফেরেশতাদের মধ্যে অবাধ্যতার কোনো প্রবৃত্তি নেই। তাদের সৃষ্টিগতভাবেই আল্লাহর অনুগত করা হয়েছে। ফেরেশতারা আল্লাহর এতটাই সম্মানিত সৃষ্টি যে ইসলামী শরীয়তে আল্লাহর উপর ঈমান আনার পরপরই তাদের প্রতি বিশ্বাস রাখার কথা ঘোষণা করা হয়েছে। তাই ফেরেশতাদের মতো এত মর্যাদা সম্পন্ন সৃষ্টিকে মানুষের আমলনামা লেখার দায়িত্বে নিযুক্ত করার ব্যাপারে আলিমগণ অনেক চিন্তা ভাবনা করেছেন, এর কিছু হিকমত বোঝার চেষ্টা করেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি এই বিষয় লিখেছেন, প্রকৃতপক্ষে ফেরেশতাদের মতো সম্মানিত সৃষ্টিকে মানুষের আমল লেখার দায়িত্ব অর্পণ করার পেছনে কি হিকমত লুকিয়ে আছে তা আল্লাহ তাআলাই ভালো করে জানেন। তবে মুসলিম মনীষীগণ কয়েকটি হিকমতের কথা বলে থাকেন, যেমন মানুষ যখন জানতে পারবে যে ফেরেশতাদের মতো মহাসম্মানিত সৃষ্টি আমাদের আমলনামা লেখার দায়িত্বে নিয়োজিত রয়েছেন, তারা দায়িত্ব পালনে একটু অবহেলা করবেন না, বরং পুঙ্খানুপুঙ্খভাবে সবকিছু লিখে রাখবেন এবং হাসরের মাঠে তা সবার সামনে প্রকাশ করবেন। তখন মানুষ হয়তো ফেরেশতাদের জ্ঞাতসারে পাপ কাজ করতে বেশি লজ্জা পাবে, কেননা রূহের জগতে মানুষকে ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করা হয়েছে। তাই মানুষ নিশ্চয়ই এই ঘটনা স্মরণ করে নিজের শ্রেষ্ঠত্ব, মর্যাদা ও আত্মসম্মান বোধের কথা বিবেচনা করে পাপ কাজ করা থেকে বিরত থাকবে। সাধারণভাবে মনে হয় কৃতকর্মকে হয়তো পরিমাপ করা সম্ভব নয়, কেননা তা অবস্তুগত সত্তা। তবে লিখিত আমলনামাকে নিশ্চয়ই পরিমাপ করা সম্ভব, কেননা লেখার মাধ্যমে তা বস্তুগত আকার ধারণ করে। তাই চূড়ান্ত মূল্যায়নের জন্য আমলনামা প্রস্তুত করা হবে। আমলনামা প্রস্তুত রাখার মাধ্যমে মূলত ইন্দ্রিয় গ্রাহ্য ও অবয়ব বিশিষ্ট দলিল প্রমাণ রাখা হবে, যেন মানুষ কিছুতেই নিজের কৃতকর্ম অস্বীকার করতে না পারে। আল্লাহ তা যা ইচ্ছা তাই করতে পারেন,
যাকে যেটা ইচ্ছা সেটাই করার জন্য আদেশ করতে পারেন। তার ইচ্ছা হলো ফেরেশতারা মানুষের আমলনামা লিখবে, তাই ফেরেশতাদের তিনি এ ব্যাপারে আদেশ করেছেন। তার আদেশের কারণে ফেরেশতাগণ আমাদের আমলনামা লিপিবদ্ধ করেন। আমাদের উচিত হলো এটা যৌক্তিকতা বুঝে, আসুক বা না আসুক, বিনা শর্তে বিনা দ্বিধায় এটা মেনে নেওয়া এবং এর উপর ঈমান আনা। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করার আগে আবারও বলতে চাই, আসলে আল্লাহ তাআলা আসমান ও জমিনের মতো সুবিশাল সৃষ্টিকর্মের স্রষ্টা ও নিয়ন্ত্রক। এগুলোর প্রতিটি বিষয় সম্পর্কে তিনি যথাযথভাবে অবগত। সুতরাং তিনি যেখানে এত বিশাল বিপুল কল্পনার অতীত সৃষ্টির খবর রাখতে সক্ষম, সেখানে তিনি ফেরেশতাদের মাধ্যমে ছাড়াই আমাদের বিষয়েও পুঙ্খানুপুঙ্খভাবে খবর রাখতে সক্ষম। পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন, أولم يكف بربك أنه على كل شيء شهيد। এটা কি তোমার রবের সম্পর্কে যথেষ্ট নয় যে তিনি সর্ববিষয়ে অবহিত? অতএব আমাদের কৃতকর্ম সম্পর্কে জানার জন্য আল্লাহ নিজেই যথেষ্ট, ফেরেশতাদের কোনো প্রয়োজন নেই। কিন্তু তবুও যেহেতু তিনি আমলনামা লেখার কাজে ফেরেশতাদের নিযুক্ত করেছেন, তাহলে নিশ্চয়ই এর কোনো না কোনো বিশেষ কারণ ও হিকমত রয়েছে। আলেমরা যেমন বলেছেন, মানুষের শ্রেষ্ঠত্ব ও আত্মমর্যাদাবোধ জাগিয়ে দেওয়া, আমলের বস্তুগত ও পরিমাপযোগ্য আকার তৈরি করা, ইন্দ্রিয় গ্রাহ্য ও অবয়ব বিশিষ্ট প্রমাণ তৈরি করা, সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের আজমত ও জালাল প্রকাশ করার উদ্দেশ্যেই তিনি এটা করেন। একথার উপরই আমরা অবিচল থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার আদেশ নিষেধ মেনে চলার তৌফিক দান করুন। আমাদের আমলনামা লেখা হচ্ছে, সর্বদা একথা স্মরণ রাখার তৌফিক দান করুন। কিয়ামতের দিন লিখিত আমলনামা প্রকাশ করা হবে, যা কোনো ক্রমেই অস্বীকার করার সুযোগ থাকবে না। সর্বদা এটা মনে রাখার তৌফিক দান করুন। ফেরেশতাদের জ্ঞাতসারে কাজকর্ম করার ব্যাপারে নিজেদের আত্মমর্যাদাবোধ জাগ্রত রাখার